وأحل الله البيع وحرم الربا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা অর্ডার দিয়ে দিলাম, তোমাদেরকে একটা সতর্কবাণী দিয়ে দিলাম, কোরআনে একটা বিধান আমি আল্লাহ নাজিল করে দিলাম। সেই বিধানটা হচ্ছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন। পৃথিবীতে তোমরা বেঁচে থাকার জন্য, তোমাদের উপার্জন করার জন্য তোমরা ব্যবসার মতো এই পদ্ধতিটাকে তোমরা গ্রহণ করো। এজন্যই আল্লাহ বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করে দিলাম। ওয়া হারামার রিবা, আল্লাহ বলেন ব্যবসা করো, ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করো, অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের হাতকে শক্তিশালী করো। খবরদার খবরদার, তোমরা সুদের কাছে খবরদার যেও না। ওয়া হারামার রিবা, আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাকে যেমনিভাবে হালাল করে দিয়েছি, এই ব্যবসার মধ্যে আমি আল্লাহ বরকত রেখেছি। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, সব ব্যবসায়ী, সত্যবাদী যারা ব্যবসায়ী, যারা কখনো মানুষকে ধোঁকা দেয় না, যারা ওজনে কম দেয় না, যারা সত্য কথা বলে, দোকানে বসলেই সঠিক কথা বলে, ইনসাফ অনুযায়ী মানুষকে মেপে মেপে দেয়, বিশ্বনবী বললেন এই রকম যারা সত্যবাদী সিদ্দিক ব্যবসায়ী, তারা কিয়ামতের দিন আমি নবী বলতেছি, তারা আমি নবী আমার সাথে আমার কাতারে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে দেখেন সৎ ব্যবসায়ী, একজন সৎ ব্যবসায়ীর কত দাম। বিশ্বনবী বলছেন যে একজন সৎ ব্যবসায়ী সত্য কথা বলে, ব্যবসায় কাউকে ধোঁকা দেয় না, ওই ব্যক্তিটা কিয়ামতের দিন আমি নবী, সিদ্দিক, শুহাদা এদের কাতারে থাকবে। সুবহানাল্লাহ, কত বড়। কিন্তু আপনি দেখেন দুনিয়ার কিছু লোক না সামলানোর কারণে লোভে পড়ে আমরা আমাদের ব্যবসায় কত মানুষকে ধোঁকা দেই, কত মিথ্যা কথা বলি, ফলে আমাদের ঈমানটাকে নিজেই হত্যা করে ফেলি, ঈমানটাকে নষ্ট করে ফেলি। প্রিয় ভাইরা আমার, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ এমনি বলেন নাই, দুইটা দিক বর্ণনা করেছেন। ফারিকুম ফিল জান্নাহ, একটা দিকের লোক হলে আপনি জান্নাতি, ও ফারিকুম ফিন নার, আর জান্নাতি লোকের বিপরীতে আপনি অন্য কোনো কার্যক্রম বাস্তবায়ন করবেন, ফিন নার, আপনি জাহান্নামে যাবেন।